আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি অ্যাডভোকেট জোনাকি বিশ্বাস। মিস্টার চৌধুরী, আপনার হয়ে সওয়াল কে করবেন? ইওর অনার, অ্যাকচুয়ালি আমার অ্যাডভোকেটের তো এতক্ষণে চলে আসার কথা, কিন্তু কেন আসছে না আমি বুঝতে পারছি না। আসবে না, কখনোই আসবে না। আমি খুব ভালো করে জোনাকিকে চিনি। কালকের পর ওই কেস থেকে সরে দাঁড়িয়েছে। থ্যাংক ইউ জোনাকি বিশ্বাস, রিয়ালিটিটা বোঝার জন্য, নিজের ডিগনিটিটা মেনটেন করার জন্য। থ্যাংক ইউ। ইওর অনার, আমি অ্যাডভোকেট জোনাকি বিশ্বাস। ইওর অনার, আমি ডিফেন্স লয়ার। সম্বিত চৌধুরীর হয়ে কেসটা আমি লড়ব। সম্বিত চৌধুরীর হয়ে কেসটা আমি লড়ব। অ্যাডভোকেট মিত্তির, আপনি ওপেনিং স্টেটমেন্ট দিন। ইওর অনার, অভিযুক্ত সম্বিত চৌধুরী খুবই ক্ষমতাশালী এবং স্বনামধন্য একজন যুব নেতা। উনি ভাবেন টাকার জোরে, ক্ষমতার জোরে উনি যা খুশি তাই করতে পারেন। আর উল্টো দিকে কি, আমার ক্লায়েন্ট অর্থাৎ ভিকটিম ঝিমলি দত্ত ওনারই পার্টির একজন সাধারণ কর্মী। গতকাল রাতে আমাদের পার্টির একটা সভার কাজে আমরা কলকাতা থেকে দূরে একটা জায়গা ওই ঝাউবেড়িয়া গেছিলাম। ফেরার পথে প্রচণ্ড ঝড় বৃষ্টিও শুরু হয়ে গেছিল। অ্যাক্সিডেন্টলি আমাদের গাড়িটারও ওই সময় ব্রেকডাউন হয়। আমরা ওই ঝাউবেড়িয়ার ওখানে একটা জায়গা ওই পাখি দিঘি বলে ওখানে একটা গেস্ট হাউস নিয়ে আমরা ওখানে সবাই স্টে করি। দাদা বাকি ওয়ার্কারদের মেকানিক ডাকতে পাঠিয়ে দিলেন, কিন্তু বাকি ওয়ার্কাররা সবাই চলে যাওয়ার পরে দাদা আমাকে ওনার রুমে ডেকে পাঠান এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে এই মহান আদর্শবাদী নেতা সম্বিত চৌধুরী তারই দলের একজন সাধারণ কর্মী ঝিমলি দত্তকে ঘরে ডেকে শ্লীলতাহানি করার চেষ্টা করেন। আই থিংক দিস ম্যান ডিজার্ভস টু বি পানিশড ফর দিস ভিন্ডিকটিভ অ্যাক্ট, ইওর অনার। অবজেকশন, ইওর অনার। আমার ক্লায়েন্ট প্রভাব এবং ক্ষমতা খাটিয়ে যা খুশি তাই করেছে। এই স্টেটমেন্টটা আমার লার্নেড ফ্রেন্ড কিসের ভিত্তিতে দিচ্ছেন? সত্যতা প্রমাণের আগেই আমার ক্লায়েন্টকে দোষী সাব্যস্ত করে দিচ্ছেন। আবেগ বা অনুমান নয়, আদালত শুধু প্রমাণ চায়। অবজেকশন সাসপেন্ড। মিস্টার মিত্তির, আপনি আপনার বক্তব্যের সপক্ষে প্রমাণ পেশ করুন। থ্যাংক ইউ, ইওর অনার। ইওর অনার, অফকোর্স আমি মহামান্য আদালতের সামনে প্রমাণ পেশ করব। সবার আগে আমি পাখিদিঘি গেস্ট হাউসের কেয়ারটেকার শম্ভু প্রামাণিককে ডেকে নিতে চাই, যিনি ঘটনার সময় ওখানে উপস্থিত ছিলেন। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। শম্ভুবাবু, 22শে মে এক্স্যাক্টলি কি কি ঘটনা ঘটেছিল মহামান্য আদালতকে বলুন। হুজুর, ঘরে কি হয়েছিল সেটা আমি জানি না,
কিন্তু তখন বেশ রাত। আমি রিসেপশনের কাজ সেরে একটু বাইরে যাচ্ছিলাম, তখন ওই ম্যাডাম ছুটতে ছুটতে আমার কাছে আসেন। আমাকে এখান থেকে বাঁচান দাদা, প্লিজ প্লিজ আমাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যান দাদা। কি হয়েছে ম্যাডাম? সম্বিত আমাকে ওনার ঘরে রেখে জোর করে আমাকে এখান থেকে বার করে দিন দাদা। উনি বারবার সাহায্য চাইছিলেন। আমি তখন একজন পরিচিতের গাড়ি জোগাড় করে ওনাকে তাড়াতাড়ি কলকাতা পাঠানোর ব্যবস্থা করি। আচ্ছা শম্ভুবাবু, আমাকে একটা কথা বলুন। ঝিমলি দত্তকে দেখে আপনার কি মনে হলো? মানে উনি ওই অবস্থায় মিথ্যে কথা বলবেন, অভিনয় করবেন, কোনো চান্স আছে? না না স্যার, মেয়েরা কি এসব নিয়ে কখনো মিথ্যা বলতে পারে? আর তখন ওনার যা অবস্থা ছিল, আমার তো দেখে মনে হচ্ছিল কিছু একটা হয়েছে। That's all for now, Your Honor. আমার আর কোনো প্রশ্ন করার নেই। ইওর অনার, আমি শম্ভু প্রামাণিককে কিছু প্রশ্ন করতে চাই। আর্জি মঞ্জুর করা হলো। বলুন শম্ভুবাবু, আপনি সাক্ষ্যদানের শুরুতেই একটা কথা বলছিলেন, সেটা বলুন। ওই যে ম্যাডাম আমার কাছে সাহায্য চাওয়ার জন্য। আপনি সাক্ষ্যদানের একদম শুরুতে একটা কথা বলেছিলেন, সেটা বলুন। অন্য কিছু না তো, এটাই তো বলেছিলাম, আর তো কিছু বলিনি। মনে করুন মনে করুন মনে করুন, আপনি ঠিক পারবেন। মনে করুন একদম শুরুতে একটা কথা বলেছিলেন, মনে করুন। Objection, Your Honor. অপোজিশন লয়ার আমার সাক্ষীকে কনফিউজ করার চেষ্টা করছে। একেবারেই না ইওর অনার। শম্ভু বাবু সাক্ষ্যদানের একদম প্রথমেই বলেছিলেন যে ঘরের ভেতরে ঠিক কি হয়েছিল সেটা আমি দেখি। কি শম্ভু বাবু, তাই তো? না মানে মানে আপনি কি সত্যি দেখেছিলেন ঘরের ভেতর ঠিক কি হয়েছিল? না না, আমি দেখবো কি করে? আমি যেখানে বসি সেখান থেকে ওই ঘরটা ছিল অনেক দূরে, আর দরজাটাও ছিল বন্ধ। তার মানে আপনি এতগুলো কথা বলছেন শুধুমাত্র অনুমানের ভিত্তিতে এবং ঝিমলি দত্তের একতরফা কথার ভিত্তিতে, তাই তো? আপনি সম্বিত বাবুর তরফ থেকে কোনো বর্ণনা পাননি, তাই তো? না। এর একটাই মানে ইওর অনার, যে শম্ভু প্রামাণিক নিজে চোখে ঘটতে কিছু দেখেননি। উনি তার সাক্ষ্য দিচ্ছেন পুরোটাই অনুমানের ভিত্তিতে এবং ঝিমলি দত্তের কথার ভিত্তিতে। দ্যাটস অল ইওর অনার। অ্যাডভোকেট মৃত্যুর, আপনার কি সাক্ষীকে আর কোনো প্রশ্ন করার আছে? নো ইওর অনার, আমি আমার পরের সাক্ষীকে ডাকতে চাই, যার সাথে ঝিমলি দত্তর পুরো ঘটনাটা ঘটে যাওয়ার পরে প্রথম দেখা হয়, সুষমা রায়।